চলুন বেরিয়ে পড়া যাক ঝাউবনে ঘেরা এমন এক নির্জন সমুদ্র সৈকতে, যেখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না। আর থাকার জন্য রয়েছে কাজু বনের মধ্যে এমন এক সুন্দর রিসর্ট, যেখানে কবজি ডোবাতে পারবেন সুস্বাদু সমস্ত বাঙালি পদ। আর সন্ধ্যায় রয়েছে বারবিকিউ ও বনফায়ারের ব্যবস্থা। তারই সাথে উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন রিসর্টের মধ্যেই খুব সুন্দর একটা সুইমিং পুল, চাইলে ঝাপাঝাপি করতেই পারেন। কি ভাবছেন কোথায় এই জায়গা? তাহলে শুরু করি একদম প্রথম থেকে। আজ 13ই ডিসেম্বর 2025। বর্তমানে আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকে আজকে আবারও রওনা দিতে চলেছি উড়িষ্যার আরও একটি সুন্দর এবং অফবিট সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে 8:25-এ 12703 ফলাকনামা এক্সপ্রেস। মানে আজকে আমরা সাফারনামা করতে চলেছি ফলাকনামা এক্সপ্রেসে চেপে। ট্রেনের রিজার্ভেশন না থাকায় অগত্যায় ভিড় ট্রেনে ধাক্কাধাক্কি খেতে খেতে কোনো রকমে পৌঁছাতে হলো বালাসোর স্টেশন। ঘড়ি কাটা এখন 11:53। আমরা কিন্তু চলে এসেছি 3 ঘন্টায় 230 কিলোমিটার পথ অতিক্রম করে, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে এসেছি উড়িষ্যার বালাসোরে। এবার এখান থেকে কিন্তু আমাদের রওনা দিতে হবে আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের উদ্দেশ্যে। এই ট্রিপে আমার সাথে যে রয়েছে তাকে অনেকেই তোমরা চেনো, এক্সপ্লোর উইথ অরূপের অরূপদা। মানে আমরা অনেক দিন ধরে বিগত, তাই তো অনেক দিন ধরে ভেবেছি যে একসাথে একটা ট্যুর করবো, একদম, কিন্তু হচ্ছিল না। একদমই আজকে ফাইনালি হয়েছে, এটাই অনেক যে একসাথে এসছি, একসাথে প্রথমবার বেরিয়ে গেছি, মানে এবার আস্তে আস্তে ট্যুর আসতে থাকবে, মানে দুজনের একসাথে ট্যুর আসতে থাকবে। এবং আশা করছি দুজনে এই বাগদা সি বিচে গিয়ে দুর্দান্ত মজা করব কিন্তু দুজনে। স্টেশনের বাইরে বেরিয়ে আগে থেকে বলে রাখা অটো করে রওনা দিলাম বাগদা সি বিচের উদ্দেশ্যে। এই স্টেশনের বাইরে কিন্তু আপনি বাগদা এবং দুবলাগাদি যাওয়ার অনেক অটোই পেয়ে যাবেন। এই বালাসোর স্টেশন থেকে ক্যাম্পের দূরত্ব কিন্তু 28 কিলোমিটার, আমাদের সময় লাগবে 1 ঘন্টা মতো। আর আপনারা এই বালাসোর স্টেশন থেকে যদি বাগদা যান বা দুবলাগাদি যান, তাহলে কিন্তু আপনাদের খরচা হবে রিজার্ভে 700 টাকা। ঘড়ি কাটায় এখন 1টা মতো বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাগদার আজকের ক্যাম্প সি সাফারি ক্যাম্পে। আর এখানে এসেই এই যে চলে এসছে আমাদের সুন্দর করে ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস। চলো ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করে ঘুরিয়ে দেখাবো এই ক্যাম্পটা, এবং তার সাথে ঘুরিয়ে দেখাবো কিন্তু এই ক্যাম্পের বেশ সুন্দর সুন্দর কিছু রুম এবং টেন্ট। চলো এবার ঘুরে দেখাই এই সি সাফারি ক্যাম্পটা কীরকম। এটা হচ্ছে একদম এন্ট্রি গেটটা। এন্ট্রি গেট দিয়ে ঢুকে আসলে কিন্তু দেখো আমার চারিদিকে কত গাড়ি কিন্তু পার্ক করা রয়েছে। মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মেন গেট, ঠিক আমার পেছনে এটা হচ্ছে মেন গেটটা। ঢুকে আসলেই দেখুন, এই দেখুন ঢুকে আসলেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এই দেখুন লেখা আছে আই লাভ সি সাফারি। আর এই দিকে হচ্ছে কিন্তু ওনাদের ডাইনিং এরিয়া, বেশ কিছু এদিকে কিছু রুম রয়েছে। এই হচ্ছে সিঙ্গেল টেন্ট, এখানে বেশ কিছু সিঙ্গেল টেন্ট রয়েছে। এই দেখো এখানে রয়েছে বেশ কিছু, দেখুন গোল করে বেশ কিছু সিঙ্গেল টেন্ট আছে। ঠিক ওই জায়গাটা দেখালাম সিঙ্গেল টেন্ট, আর এইখানে দেখো বেশ কিছু ডবল টেন্ট রয়েছে। এই হচ্ছে ডবল টেন্ট। ডবল টেন্টটা দেখাও দাদা একটু। এই হচ্ছে ডবল টেন্ট, বেশ বড় কিন্তু টেন্টটা। এখানে আরামসে তোমরা 4 জন 5 জন, মানে বন্ধু বান্ধব হলে 5 জন আরামসে এখানে থাকতে পারবে। আর ভেতরে এই দেখো ভেতরে এদিকে পাখা রয়েছে, ওদিকে সুইচ পয়েন্ট রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য, বালিশ কম্বল সব কিছু কিন্তু রয়েছে। এই ক্যাম্পে যে জিনিসটা সব থেকে বেশি আমার ভালো লাগলো, এই যে আমার পেছনে যে ডবল টেন্টগুলো রয়েছে, এই টেন্টের সাথে সাথে নিলে, এই টেন্ট নিলে কিন্তু আপনারা এই টেন্টের সাথে নিজেদের পার্সোনাল টয়লেট পেয়ে যাবেন। এই দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট। টয়লেটে যা যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু রয়েছে। মানে মেনলি এই সমস্ত টেন্টে আসলে, মানে এই সমস্ত ক্যাম্পে আসলে মেনলি যেটা হয়, আপনারা যদি টেন্ট নেন তাহলে কিন্তু কোনো রকম টয়লেট পান না, মানে পার্সোনাল টয়লেট পান না। সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হয় যে কমন টয়লেট, সেটাই কিন্তু ব্যবহার করতে হয়। কিন্তু এখানে আসলে কিন্তু আর আপনারা দুটো টেন্টের মাঝখানে পেয়ে যাবেন একটা পার্সোনাল টয়লেট। মানে আপনারা যদি ধরুন বড় ফ্যামিলি নিয়ে আসছেন, আপনি ধরুন এই টেন্টটা নিয়ে নিলেন,
আপনি ধরুন এই একটা টেন্ট নিয়ে নিলেন, এই একটা টেন্ট নিয়ে নিলে, তাহলে কিন্তু এই মিডিলের এই টয়লেটটা কিন্তু আপনাদের পার্সোনাল হয়ে যাবে। মানে খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থাটা। আর এই টেন্ট গ্রাউন্ডের এই জায়গাটাতে দেখো সুন্দর মতো একটা বসার জায়গাও কিন্তু রয়েছে। আশা করছি সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটাতে বেশ সুন্দরভাবে লাইট জ্বলবে, তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে জায়গাটা দেখতে। এই দেখো পেছনে সুন্দর সুন্দর টেন্টগুলো রয়েছে, আর তার মাঝে দেখো সুন্দর একটা দোলনা রয়েছে। খাওয়া দাওয়ার পর মানে দুপুরের লাঞ্চের পর এখানে এসে বসে আরাম খেতে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হবে। টেন্ট ছাড়া কিন্তু এখানে আপনারা কটেজও পেয়ে যাবেন। এই দেখুন এখানে একটা বেশ বড় একটা সুন্দর কটেজ রয়েছে, আর এদিকেও বেশ কিছু কটেজ রয়েছে। আর তেমনভাবে কিন্তু ঠিক এই জায়গাটাতে দেখো বেশ কিছু কিন্তু কটেজ রয়েছে, সুন্দর সুন্দর কটেজগুলো রয়েছে। মানে কটেজগুলো বেশ ভালো লাগছে এই কারণে, দেখুন কটেজগুলো বিভিন্ন প্রত্যেকটা কটেজের কালার কিন্তু আলাদা আলাদা, এর জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে অ্যাট্রাকটিভ লাগছে কিন্তু জিনিসটাকে। আর আমাদের কটেজটা দিচ্ছে একদম ওই শেষে। এই হচ্ছে আমাদের কটেজ। চলো ঢুকে দেখাই। ঢুকে দেখো এখানে বেশ বড় সাইজের একটা কিন্তু বেড রয়েছে, ওখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, আর এই যে ওপরে রয়েছে ফ্যান, তার সাথে সাথে এসিও কিন্তু রয়েছে। আর এই দিকে কিন্তু রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর এই পাশটাতে রয়েছে বেসিন, আয়না, আর এইখানে রয়েছে বাথরুম। বাহ, বাথরুমটা বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সুন্দর কিন্তু বাথরুমটা। এই ক্যাম্পটা কিন্তু ভীষণ বড় আর খুব সুন্দর, মানে শীতের আমেজে দুর্দান্ত একটা দিন কাটানোর জন্য পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে দারুণ সুন্দর একটা দিন কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু সেরা জায়গা। আরেকটা জিনিস দেখাবো এই ক্যাম্পে, জিনিসটা আরেকটা বেশি ভালো লাগলো। এই দেখো এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কি গাছ বলতে পারবে? এই গাছটা হচ্ছে কাজু গাছ। মানে এদিকে ভরে ভরে দেখো, শুধু এই জায়গাটাতে ভরে ভরে শুধু রয়েছে কিন্তু কাজু গাছ। মানে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে কিন্তু চোখে পড়ছে কাজু গাছ। যদি এখন কাজু হয় না, গরমকালে হয়, শীতকালে কাজু হয় না, সেই সময় তো কাজু দেখতে পাচ্ছি না, কিন্তু গরমকালে আসলে হয়তো দেখতে পাবো গাছের মধ্যে ঝুলছে সুন্দর সুন্দর কাজু। সন্ধ্যেবেলা শীতের আমেজটাকে আরো সুন্দর করে তোলার জন্য দেখুন এখানে রয়েছে বারবিকিউ আর বনফায়ারের ব্যবস্থা। সন্ধ্যেবেলা কিন্তু ঠিক এই জায়গাটাতেই হবে বারবিকিউ বা বনফায়ার। আসছে দিনে যারা এই ক্যাম্পে আসছেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা জিনিস অপেক্ষা করছে, দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু হচ্ছে সুইমিং পুল, তবে এখন এটা রেডি হয়নি, আমাদের ভাগ্যটা খারাপ। এটা বলছে আর 10-15 দিনের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এসে এই সুইমিং পুলে ঝাপাঝাপি করতে পারবেন। ঘড়ি কাটা এখন সময় 3:11। আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। এই হচ্ছে এই ক্যাম্পের সুন্দর এবং বড় একটা ডাইনিং এরিয়া। এখানে বসে আজকে আমরা সেরে নিই দুপুরের লাঞ্চ। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টও করা হয়নি, কিচ্ছু হয়নি। চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি। লাঞ্চে কী কী রয়েছে সেটা দেখাই। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, এখানে দই দিয়ে বেগুনের একটা কিছু রয়েছে, মানে বেগুন ঝাল বলছে ওরা। এখানে রয়েছে টমেটো চাটনি রয়েছে, এখানে দই রয়েছে, আর এখানে রয়েছে আচার। আর এইদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে রয়েছে ওদের এটা লোকাল একটা মাছ ভাজা দিয়েছে, যেটার নাম বলছে বাসুলা মাছ। এটা হচ্ছে ওদের লোকাল মাছ। এইগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে, আর প্যাকেজের বাইরে যেটা আছে, মানে প্যাকেজের বাইরে যেগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে পমপ্লেট মাছ, আর এদিকে নিয়েছি আমরা কাঁকড়া। বেশ কিন্তু এলাই আয়োজন, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে ব্রেকফাস্টও করা হয়নি। চলো ঝটপট খেয়ে নিই। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু রয়েছে স্যালাডও। চলো এবার খাওয়া যাক চিংড়ির মালাইকারিটা দিয়ে। দেখেছো এরকম সাইজের দিয়েছে চিংড়ির পিসগুলো। সত্যি দারুণ জানে। কিন্তু সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার খেতে হবে এই দেখো পমপ্লেট। শুধু পমপ্লেটের সাইজটা একবার দেখাবো, দেখো দেখেছো এইরকম বড় সাইজের একটা পমপ্লেট, ভাবা যায়? চলো খাওয়া যাক। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। প্রত্যেকটা খাওয়ার কিন্তু ভীষণ ঘরোয়া আর খুব টেস্টি ছিল। চলো
এবার একটা জ্যাকেট গায়ে দিয়ে যেতে হবে সমুদ্রের পাড়ে, সমুদ্রটায় দেখার জন্য। আর খেয়ে দিয়ে ওঠার পর বেশ একটা শীত শীত কিন্তু লাগছে। অরূপদা কিরকম লাগলো? দারুণ খাবার দাবার, মানে প্রত্যেক কটা খাবার একদম ঘরোয়াভাবে রান্না করা হয়েছে, ঝাল মিষ্টি সব একদম ব্যালেন্স, মানে ছোট থেকে বড় কারোর কোনো সমস্যা হবে না খেতে। আমরা এখন ঝাউবনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বাগদা সমুদ্র সৈকতে। আর এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, দেখো ক্যামেরাটা ঘোরালে চারিদিকে দেখো শুধু রয়েছে ঝাউবন। দেখো চারিদিকে একদম ঘন ঝাউবনে ভরা, ঘন ঝাউবন। আর তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, এই দেখো সরু একটা রাস্তা চলে গেছে যেটা হচ্ছে সি বিচের দিকে। পেছনে এরকম সুন্দর একটা ঝাউবন পেরিয়ে চলে এসেছি বাগদার সমুদ্র সৈকতে। অনেকের মনেই বাগদা দুবলাগাদি নিয়ে অনেক কিউরিসিটি থাকে, মানে অনেক কনফিউশন থাকে। এখন নতুন আবার ভাইরাল হয়েছে পরীক্ষিত সি বিচ, এটা নিয়ে অনেকের খুব মানে কনফিউশন থাকে যে কোথায় সি বিচটা কোথায়। তাদের কনফিউশনটা দূর করতে গেলে একটাই কথা বলতে চাই, এইটা হচ্ছে বাগদা সি বিচ। মানে আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাগদা সি বিচ। আর ঠিক এই জায়গাটা দিয়ে সোজা 1 কিলোমিটার গেলেই পড়বে দুবলাগাদি। আর এইখান থেকে ওই 500 কি 800 মিটার মতো গেলেই পড়বে হচ্ছে পরীক্ষিত সি বিচ। আমরা এখন বাগদার ঠিক যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হচ্ছে বাগদার একটা সেলফি জোন। এই দেখুন আমার পেছনে লেখা আছে আই লাভ বাগদা সি বিচ। এইভাবেই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে যখন আমরা ক্যাম্পে ফিরলাম ততক্ষণে আমাদের ক্যাম্প মুড়ে গেছে আলোর চাদরে। সন্ধে হওয়ার সাথে সাথে আমাদের এই ক্যাম্পটা কিন্তু সুন্দরভাবে আলোর চাদরে ঢেকে গেছে। আর তার সাথে এই শীতের আমেজটাকে আরো সুন্দর করে উপভোগ করার জন্য শুরু হয়ে গেছে কিন্তু বারবিকিউ সাথে বনফায়ার। এই সুন্দর সন্ধ্যাটা শুরু করলাম গরম গরম চা আর আলুর পকোড়া দিয়ে। আর ওইদিকে বনফায়ারে প্রস্তুত হচ্ছে আমাদের লোভনীয় বারবিকিউ। ঘড়ির কাঁটায় এখন সময় কিন্তু সন্ধ্যে 7টা মতো বাজে। আর এই যে চলে এসছে আমাদের হাতে গরমা গরম বারবিকিউর প্লেট। চলো টেস্ট করা যাক বারবিকিউটা। বারবিকিউটা একদম ভীষণ জুসি আর খুব সফট, দারুণ লাগছে। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 10:30 মতো বাজে। আর রীতিমতো আমরা কাঁপতে কাঁপতে এসেছি রাতের ডিনার করতে। এখানে প্রচণ্ড ঠান্ডা, কথা বলছি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। যাই হোক, ডিনারে কী কী দিয়েছে দেখাই। এখানে রুটি আছে, এখানে চিকেন রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে একটা তরকারি, একটা ভেজ তরকারি, আর এইখানে কিন্তু রয়েছে রসগোল্লা, আর এখানে দিয়েছে আচার, তার সাথে কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়েছে। মানে আমরা রুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভাতও খেতে পারেন, মানে ভাত রুটি যেটা ইচ্ছা আপনারা খেতে পারেন। সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিতে হবে দুপুরবেলা যখন লাঞ্চ করবেন সেই সময় কিন্তু আপনাদের জানিয়ে দিতে হবে রাত্রেবেলা আপনারা কী খাবেন, রুটি না ভাত। আর এই পুরো খাওয়া দাওয়াটা কালকে সকালের ব্রেকফাস্ট অবধি এই পুরো খাওয়া দাওয়াটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম আর পরের দিনের সকালটা শুরু করলাম গরম গরম 1 কাপ চায়ের সাথে। আমরা কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিল। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে চলো দেখাই। এখানে দিয়েছে লুচি দিয়েছে, এখানে একটা ভেজ তরকারি দিয়েছে, এখানে দিয়েছে একটা ডিম সেদ্ধ, আর এখানে দিয়েছে কিন্তু একটা মিষ্টি। চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো আপনাদের সকলের বাগদা কিরকম লাগলো? খুব ভালো। আপনারা কি একদিন থেকেছিলেন না 2 দিন? একদিন। আর তোমার কিরকম লাগলো? हिंदी अच्छा बताओ कैसा लग गया कैसा लगा? अच्छा। और आपको? फटाफटी अच्छा। ব্রেকফাস্টের পর রওনা দিলাম বাগদার এক অ্যাডভেঞ্চারাস বোট রাইডের অভিজ্ঞতা নিতে। ঘড়ির কাঁটা এখন সময় 11:30 মতো বাজে। আর আমরা কিন্তু চলে এসেছি বুড়িমালাম নদীর সামনে বোট রাইড করতে। এই হচ্ছে বুড়িমালাম নদী, আর এই নদীতেই কিন্তু করবো আজকে আমরা বোট রাইড। আমরা কিন্তু বোটে উঠে পড়েছি বোট রাইডের জন্য। এবার ভেসে বেড়াবো এই বুড়িমালাম নদীতে। সত্যি এক অন্য ধরনের অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। শীতের সকালে এরকম সুন্দর একটা বোট রাইড করতে বা নৌকা করে নদীতে ভেসে বেড়াতে অনেকটা মনে করে দিচ্ছে সুন্দরবনের কথা। যখন আমরা সুন্দরবন যাই ঠিক প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এরকমই থাকে। আমরা বোটে থাকি আর চারপাশে দেখো সুন্দর সুন্দর এরকম জায়গা, মানে স্থল, আর মাঝখানে এরকম বড় একটা নদীতে করে ভেসে বেড়ানো।
সুন্দরবনে এরকম খাড়িতে ঢুকলে হয়তো কুমির বা হরিণ বা বাঘ মামার দেখা পেতে পারি, কিন্তু আমরা এই উড়িষ্যার এই খাড়িতে ঢুকে কিসের দেখা পেলাম দেখো, গরুর। তবে দুর্দান্ত একটা অভিজ্ঞতা, সত্যি সত্যি এক অন্য ধরনের অভিজ্ঞতা। যারা এখনো মানে ভাবছো যে শীতকালে কোথায় ঘুরতে, মানে শীতের এরকম সুন্দর শীতকালে কোথায় ঘুরতে যাবে, তারা 1-2 দিনের প্ল্যান করে চলে আসো এই বাগদা সি বিচে আর সুন্দরভাবে কাটিয়ে যাও পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে দুর্দান্ত একটা দিন। আমরা এখন যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে বুড়িবালাম নদীর মোহনা। আর এখন ঠিক এই যে জায়গাটাতে এখন বোটটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে মানে নদীর সাথে সমুদ্রের মিলন, মানে একদম মোহনার যে জায়গাটা এটা কিন্তু সেই জায়গাটা। দেখুন এই দেখা যাচ্ছে সমুদ্র, এই যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে সমুদ্র। আমরা এখন যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা হচ্ছে বালি দিয়ে মোহনার দিকে একটা চড়া মতো পড়েছে, সেই জায়গাটাকে ওরা আইল্যান্ড বলছে। সত্যি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু সত্যিই দারুণ। আর এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কিন্তু লাল কাঁকড়া রয়েছে, দূরে দেখা যাচ্ছে পুরো জায়গাটা লাল হয়ে আছে, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। এই জায়গাটা দেখো কি সুন্দর ঝাউয়ের জঙ্গল। আর এই জায়গাটাতে কিন্তু হচ্ছে ঠিক এই জায়গাটাতে একটু আগে গেলেই কিন্তু সমুদ্র, মানে সমুদ্র দেখাই যাচ্ছে বলতে গেলে। এই বুড়িবালাম নদীর তীরে আমাদের পাক্কা 1.5 ঘন্টা ধরে আমরা নৌকা বিহার করলাম, বেশ সুন্দর এবং অন্য রকমের একটা অভিজ্ঞতা ছিল। যাই হোক, এই নৌকা বিহারটা করতে আমাদের কিন্তু জনপ্রতি খরচা পড়েছে 400 টাকা করে। আর যে অটো করে এসছি সেই অটোতে আমাদের খরচা পড়েছে রিজার্ভে 500 টাকা। মানে এই অটোটাই কিন্তু আমাদের ক্যাম্প থেকে নিয়ে এসছে এবং ক্যাম্পে আবার রিটার্ন নিয়ে যাবে, মানে 500 টাকা নেবে। বেশ সুন্দর অভিজ্ঞতা হলো। এবার চলো ক্যাম্পে যাই এবং ক্যাম্পে গিয়ে রেডি ফেডি হয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে একদিন কাটালাম এই বাগদা সি বিচে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এই ক্যাম্পে এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহার কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর তার থেকে বেশি ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানে এই যে ক্যাম্পটা কিন্তু রয়েছে পুরো কাজু বনের মধ্যে, দারুণ লেগেছে। তো চলো এবার জেনে নিই, আপনারা যদি এই শীতের ছুটিতে পরিবার প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে দুর্দান্ত একটা দিন কাটাতে চান তাহলে কিভাবে আসবেন আর কি কি পাবেন, মানে কিরকম খরচাপাতি পড়বে, চলুন জেনে নিই। দাদা আপনার নামটা ফার্স্টে। আমার নাম বিট্টুদা, আমার মোবাইল নাম্বার হচ্ছে 7381360723। আচ্ছা, এই যে কটেজগুলো আছে এই কটেজগুলোর প্রাইস কিরকম আছে, মানে থাকা খাওয়া নিয়ে তো সব প্যাকেজ, তো কটেজগুলোর প্রাইস কিরকম আছে আমাকে একটু বলুন। দাদা কটেজের প্রাইস আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে 1800 টাকা থেকে মাথা পিছু, খাওয়া দাওয়া 4 বেলার নিয়ে, ঠিক আছে। 1800 থেকে আপনার ওটা নন এসি রুম পাবেন, আর যদি এসি খুঁজেন ওটা আপনার 2200 টাকা থেকে শুরু হবে। আর এমনি প্রিমিয়ামও আছে, এমনি নর্মাল রুমও আছে, সব পেয়ে যাবেন। আর টেন্ট আছে আপনার, টেন্টে যদি নেন 1300 টাকা একটা টেন্ট হবে, ওটা থাকা খাওয়া নিয়ে। আর একটা টেন্ট হবে ডম টেন্ট, ওটা হবে আপনার 1500 টাকা, তা গায়ে লেগে বাথরুম আছে, ওটা আপনার থাকা খাওয়া নিয়ে 1500 টাকা করে পড়বে। আর এই যে মানে টেন্টের পাশেই যে বাথরুমের ব্যবস্থাটা, এটা কিন্তু আমি এত জায়গায় এত ক্যাম্পে ঘুরেছি কোথাও দেখিনি। এটা কিন্তু ভীষণ ইউনিক একটা জিনিস, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর একটা মজার ব্যাপার যেটা হচ্ছে, আপনারা যখন আসবেন, মানে আমার ভিডিওটা দেখে বা আপনারা প্ল্যান করে যখন এই বাগদা সি বিচ আসবেন, তখন কিন্তু মানে ডিসেম্বরের শেষের দিকে যদি আসেন তাহলে এই ক্যাম্পে আপনারা কিন্তু একটা নতুন চমক পেয়ে যাবেন, সেটা হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলটা কতদিনের মধ্যে তৈরি হয়ে যাবে? এই মাসের লাস্ট অবধি কমপ্লিট হয়ে যাবে। মানে এই মাসের লাস্টের মধ্যে আসলে কিন্তু আপনারা এই ক্যাম্পে সমুদ্রে তো স্নান করতে পারবেন, আর যারা সমুদ্রে স্নান করতে চাইছেন না তাদের জন্য রয়েছে সুইমিং পুল। তাহলে আর কি, এই শীতের ছুটিতে দুটো কি একটা দিন পরিবার প্রিয়জনের সাথে প্ল্যান বানান আর ঝটপট চলে আসুন এই ক্যাম্পে, মানে এই বাগদা সি বিচে, আর থাকুন এই ক্যাম্পে। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন, এই কথাটা বলতে পারি। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, আরেকটা জিনিস ভালো লেগেছে, যে উড়িষ্যায় থেকে সুন্দরবনের ভাইবস, মানে সুন্দরবনের ফিলিংস নিতে ওই বোট রাইডটা কিন্তু অবশ্যই করবেন। বাগদায় একটা দুর্দান্ত দিন কাটিয়ে রওনা দিলাম বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। আমরা তো অটো করে বাড়ি ফিরে যাচ্ছি। আচ্ছা, একটা কথা তো বলাই হলো না, আপনারা যখন স্টেশন থেকে বাগদা সি বিচ আসবেন বা দুবলাগাদি সি বিচে আসবেন, কীভাবে আসবেন, মানে কোন টোটোতে আসবেন আর কিরকম কি খরচা সেটা তো জানাই হলো না। আর এখান থেকে এই বাগদা বা দুবলাগাদি থেকেও কিন্তু সাইট সিন রয়েছে, মানে পঞ্চলিঙ্গেশ্বর রয়েছে, ইমামি জগন্নাথ টেম্পল রয়েছে, আরও অনেক সাইট সিন রয়েছে। সেগুলো কিভাবে করবেন, ফার্স্ট আপনার নামটা বলুন। আমার নামটা হচ্ছে মিকাইল। আপনারা যদি দুবলাগাড়ি বিচ বা বাগদা বিচ আসতে চান
তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি বালেশ্বর থেকে নিয়ে আসবো রিসর্টে 700 টাকা, ছাড়ার 700 টাকা 1400 টাকা। বাকি সাইড সিন আছে আপনার ক্ষীরচরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক একটা আছে ওয়াটারফল, পাহাড়, নীলগিরি, রাজবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বর, 5টা সাইড সিন করব। আমার 2500 টাকা ভাড়া। বাকি যদি আপনি এখান থেকে দেবকুণ্ড যেতে পান বা শিমলিপাড় যে যাবেন, 4000 টাকা ভাড়া পড়বে। আপনাকে পুরো নিশ্চিত করে আমরা ট্যুর করাবো। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে 8917423226। এই নম্বরে যোগাযোগ করবেন। আর দাদা চ্যানেলের মাধ্যমে বললে আপনাকে 200 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে। বাহ, এটা খুব ভালো একটা ব্যাপার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।